খামো হচ্ছে আমরা জানি না, আমাদের সন্তান জানে না। আমরা আশা করি সন্তানদের কাছ থেকে ভালো কিছু পাবো, ঠিক নয়? আমরা আশা করি যে সন্তান আমাদেরকে আমাদের জন্য ভালো কিছু করবে। সন্তান আমার সামনে যখন দাঁড়াবে, এই সন্তান মাথা নিচু করে বিনয়ের সাথে আমার সামনে দাঁড়িয়ে থাক। আমি চাই যে আমার সন্তানটা যখন আমার সঙ্গে কথা বলবে, সুন্নতি জায়গায়, সুন্নতি তরিকায়, সুন্নত তরিকায় এই সন্তানটা হাসি মুখে মায়ের সামনে থেকে থেকে হাসি মুখে কথা বলবে। এটা কিন্তু আমরা বাপ এবং মা হিসেবে সন্তানদের কাছে কামনা করি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু সেই শিক্ষা আমরা কি আমাদের সন্তানকে দিতে পেরেছি? আজকে প্রচলিত একটা ভাষা আছে, আমরা শুনি সবাই অল টাইম শুনতে পাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলবো শুধুমাত্র ব্যক্তিগত কথা বললে হক আদায় হবে না, ইসলামপূর্ণ কথা হবে না, বরং বলতে হবে সুশিক্ষাই হচ্ছে জাতির একমাত্র মেরুদণ্ড। হয়ে বলেন ঠিক কিনা? শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড সোজা হতে পারে না। সুশিক্ষা ছাড়া, হাদিসের শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া একজন জাতির মেরুদণ্ড শক্ত হতে পারে না। মেরুদণ্ড যদি শক্ত করতে হয়, কোরআনের মাধ্যমে সুশিক্ষা অর্জন করতে হবে। মেরুদণ্ড যদি শক্ত করতে হয়, হাদিসের শিক্ষার মাধ্যমে মেরুদণ্ডকে মুসলমানকে শক্ত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে এসেছি। ওই কঠিন কিয়ামতের ময়দানে, মনে আছে? ওই কঠিন কিয়ামতের ময়দানে চূড়ান্ত লাঞ্ছিত হবে সন্তানের পিতা এবং মাতা। সন্তানকে পৃথিবীতে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখবার কারণে, কোরআন এবং হাদিসের শিক্ষা না প্রদান করার কারণে কিয়ামতের ময়দানে বাপ মা লাঞ্ছিত অপমানিত হবে, চূড়ান্ত হবে। সন্তানকে ইসলামের নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে সুতরাং ওই লাঞ্ছিত হওয়ার থেকে কোন মুসলমান যদি পরিত্রাণ পেতে চায়, পৃথিবীতে অবশ্যই সন্তানকে সুশিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে এবং ইসলামের সুশিক্ষা সুশীতল ছায়াতলে অবস্থান করাতে হবে। আমরা কারা কারা আছি, আমরা আমাদের সন্তানকে সর্বপ্রথম কোরআন এবং হাদিসের শিক্ষা দেব। আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। যদি হযরতে আবু বকর সিদ্দিকের মতো চরিত্রবান সন্তানকে বানাতে চান, তাহলে শিক্ষা লাগবে কিসের? জোরে বলেন কিসের? ইমানি হুঙ্কার দিয়ে বলতে হবে মুসলমান, শিখতে হবে কি? শুধু সুবহানাল্লাহ, কোরআন এবং হাদিস বলুন, শিখতে হবে কি? শেখাতে হবে কি? সন্তান থেকে পৃথিবীতে সম্মান পেতে হলে শেখাতে হবে কি? কোরআন এবং হাদিস। সন্তান থেকে, সন্তানের হাত থেকে বেইজ্জতি মুক্ত হওয়ার জন্য কিয়ামতের ময়দানে বেইজ্জতি মুক্ত হওয়ার জন্য সন্তানকে পৃথিবীতে কোরআন এবং হাদিসের শিক্ষা সর্বপ্রথম সন্তানকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম সন্তান যদি তৈরি করতে চান, তাহলে অবশ্যই সন্তানকে কোরআন এবং হাদিস শেখাবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মতো সন্তান যদি তৈরি করতে চেষ্টা করতে চান, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে এমন সন্তান তৈরি করা সম্ভব। চলে বলেন ঠিক কিনা? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী,
হযরতে মুআয হযরতে মুহাম্মদের মতো সন্তান যদি তৈরি করতে চান, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সম্মান, উভয় জগতের কল্যাণ সন্তানের মাধ্যমে যদি পেতে চান, তাহলে সন্তানকে কোরআন এবং হাদিস শেখাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে চূড়ান্ত যেই অপমান, চূড়ান্ত যেই লাঞ্ছনা, এই লাঞ্ছনা কত দূর পর্যন্ত চলে যাবে, সেই বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম। আসলে আমি কষ্ট করে আলোচনা করতেছি, কারণ গতকালকে আমার প্রোগ্রাম ছিল এপিজে চট্টগ্রাম, সেখান থেকে আজকে আমি এখানে এসেছি। তারপরে আমি ইউসুফ ভাই এবং মুফতি ফরিদুর রহমান সাহেব আমাকে জোর রিকোয়েস্ট করে মানে একে অপরের সঙ্গে একে মৃত্যু বা কলিজার ভিতরে এমন একটা সম্পর্ক পয়দা হয়েছে, যে কারণে আমি আসতে বাধ্য হয়েছি। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে ওই সন্তান, যেই সন্তানকে পৃথিবীতে কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা তোমার বাপ তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তুমি কি বুঝো না? তারপরে তুমি তোমার বাপ এবং মাকে জাহান্নামের দরওয়াজার সামনে তুমি শোয়াতে চাও, কেন বলো তো? কি উদ্দেশ্য তোমার? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও আমার জাহান্নামী গোলাম শোনো, কেন তুমি তোমার বাপ এবং মাকে তোমার জাহান্নামের দরওয়াজার সামনে তুমি শোয়ায় রাখতে চাও? কারণ আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলবেন, আল্লাহ যেই বাপ আর মা আমাকে কোরআন শিখায় নাই, যেই বাপ মা আমাকে হাদিস শিখায় নাই, ইসলামের কৃষ্টি কালচার আমাকে শিক্ষা দেয় নাই, ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ যদি আমার বাপ মা আমাকে কোরআন শিখাইতো, যদি আমার বাপ মা আমাকে হাদিস শিখাইতো, যদি আমার বাপ মা ইসলামের কৃষ্টি কালচার গুলো আমাকে শিক্ষা দিত, তাহলে তোমার সঙ্গে একটা সম্পর্ক পয়দা হয়ে যেত, তোমার নবীর সঙ্গে একটা সম্পর্ক পয়দা হয়ে যেত, তোমার সঙ্গে পরিচয় পেতাম, তোমার নবীর সঙ্গে আমার পরিচয় হতো। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি নিজেও লাঞ্ছনার শিকার হতাম না, আর আমার বাপ এবং মাকেও লাঞ্ছনার শিকার করতাম না। আল্লাহ যে বাপ মা কোরআন না শিক্ষা দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, আমার দিল চাই, আমার মন চাই, আমি অবশ্যই কামনা করি আমার বাপ এবং আমার মাকে আমার জাহান্নামের সামনে শোয়া দাও, আমি আমার একটা কদম আমার বাপের পরিচয় করে রাখবো, আরেকটা কদম আমার মায়ের পরিচয় করে রাখবো, তৃতীয় কদমে তোমার জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবো। কিয়ামতের ময়দানে এই সন্তান, যেই বাপ মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, প্রতিপালন করেছে, সেই সন্তান আল্লাহ আদালতে বলবে, আল্লাহ দুইজনকে শোয়ায় দাও, বাপের বুকের উপর পরিচয়ের উপরে আমার একটা পা রাখি, আর আমার মায়ের পরিচয়ের উপরে আমার আরেকটা পা রেখে তারপর জাহান্নামে যাই। সম্মানিত ভাই আমার, এই ভয়াবহ মুহূর্ত থেকে যদি আমি পরিত্রাণ পেতে চাই, এখনো সময় আছে। সন্তানকে কোরআন শেখান, সন্তানকে হাদিস শেখান, সন্তানকে ইসলামের কৃষ্টি কালচার শিক্ষা দিয়ে উত্তম চরিত্রের মানুষ বানান। দেখবেন আপনি আপনার সন্তান থেকে যা কিছু আশা করবেন, সমস্ত আশা ওই সন্তানের মাধ্যমে পূর্ণ হবে। চলে বলেন ঠিক কি? সম্মানিত ভাই আমার, এই জন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। আর এরপরে আমি তার আগে যে কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল, তিনি কেমন আমলদার ছিলেন, কেমন আমলওয়ালা ছিলেন, এই কথা বলতেছিলেন। বলে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক আকবর কেমন আমল ছিল, এত আমল থাকার পরেও কেন সিদ্দিক আকবর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন, কেন হযরতে আবু বকর সারা রাত রাত অতিবাহিত করেছেন, কেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকিয়ে দিয়া সারা রাত কাটিয়ে দিয়েছেন, কপালটা উঠান নাই, এত কেন পেরেছেন, কেন পেরেছেন? সেই সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমল করেছেন,
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত আমল করেছেন সমস্ত আমলের একমাত্র উদ্দেশ্য ছিল পরকাল, একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। বলেন ঠিক না? কিন্তু আপনার আমার আমল নামাজ যদি আমরা পড়ি, অনেকেই আমাদের মনের ভিতরে এই ইচ্ছাটুকু পোষণ করি, আমি দৈনন্দিন নামাজ পড়তে যাব, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব, লোকেরা আমাকে দেখবে, আমাকে বড় আমলদার মনে করবে, এটাই আমাদের মনের চাওয়া, দিনের তামান্না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার গোলাম, পৃথিবীতে তুমি অবস্থান করেছিলে, আমার নাজ নিয়ামত পূর্ণ, এই দুনিয়াতে অনেক নাজ নিয়ামত ভক্ষণ করেছিলে, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে মাশার আদালতে কিবরিয়ায় তোমার রবের জন্য তুমি কি নিয়ে হাজিরা দিতে এসেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তোমার সন্তুষ্টির জন্য আদায় করেছিলাম। আল্লাহ বলবেন, না বান্দা, মিথ্যা বললি, তুই তো দুনিয়ার জিন্দেগিতে নামাজ আদায় করেছিস আমার সন্তুষ্টির জন্য নয়, পরকালকে উদ্দেশ্য করে তুমি তো নামাজ আদায় করো নাই। তোমার মনের মুখের উদ্দেশ্য ছিল, তোমার মনের মুখের উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের ভিতরে সমস্ত উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন কি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আয়াতের শেষ অংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দারে, আমল যে করবা, কোন উদ্দেশ্যে আমল করবা, তোমার মনের মুখের উদ্দেশ্যটুকু কি, এই উদ্দেশ্যটুকু সম্পর্কে আমি আল্লাহ পাক আমি সবচেয়ে বেশি ভালো জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বললেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে জামাতের সঙ্গে আদায় করেছিলি, আমার পরকালকে উদ্দেশ্য করে নামাজ পড়ছ নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছ নাই, বরং দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছিলি, তোমার উদ্দেশ্য ছিল তোমার লোকে তোমার আমলদার ভাববে। আল্লাহ বলবেন, সুফান দূর হয়ে যাও, ও বান্দা দূর হয়ে যাও। আল্লাহ বলবেন, বান্দা দূর হয়ে যাও। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ার কারণে তুমি মজা পেয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়েছিলাম। দুনিয়ার জিন্দেগিতে মানুষ তোমাকে বড় আলেম হিসেবে আখ্যা দিয়েছিল, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা চেয়েছিলে, দুনিয়ার জিন্দেগিতে মানুষ তোমাকে আল্লাহ ওয়ালা বলে ডাকবে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এর পুরস্কার দিয়েছি। বান্দা, সুবহান হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও, দুনিয়াতে নামাজের বিনিময়ে নামাজের পুরস্কার আমি আল্লাহ তোমারে দিয়েছি, আজকে ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই নামাজের পুরস্কার আমি আল্লাহর আদালতে অবশিষ্ট কোনো কিছু রাখি নাই। সম্মানিত ভাইরা আমার, কিছু মানুষ থাকে রোজাদার, এই তো সামনে রমজান, ঠিক কিনা ভাই? রমজান না, এই রমজান আসলে তো মহা মুসিবত, ঠিক না ভাই? রমজান আসলে যে কি মুসিবতটা দেয় কিছু মানুষই, মানে যারা রোজা রাখতে চায়, এরা আমার কর্তা করে দিনের বেলায় খায়, বলে ঠিক কিনা? আমার কেউ কেউ বলে, আমি কি উপোস থাকবো, আমার কি টাকা করে, আমার কি ঘর সম্পদ নাই যে আমি ওদের মতো উপোস থাকবো? আমার কিছু মানুষ আছে চেহারা নষ্ট হবে এই ভয়ে রোজা রাখে, আবার কিছু মানুষ আছে যেই মানুষগুলো রোজা রাখে কিন্তু উদ্দেশ্য পরকাল নয়, পরকালকে উদ্দেশ্য করে করে নেয়। এই দুনিয়াতে রোজা রেখেছিল, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, রোজা না রাখলে আমার বন্ধু মহল, আমার ভাই বেরাদার, আমার চাচা চুলা কি ভাববে, আমার কি লজ্জা দেখে, লজ্জায় পরে প্রেস্টিজ কনসার্ন হয়ে রোজা রেখেছে, আসলে এটা আল্লাহর উদ্দেশ্যে করে নাই। এই সমস্ত রোজাদার যখন আপনার আদালতে হাজিরা দিবে, এই আদালতে কিবরিয়ায় আল্লাহ বলবেন, সুফান দূর হয়ে যাও, দূর হয়ে যাও। রোজা রেখেছিলে দুনিয়াতে প্রতিদান পাবার আশায়, দুনিয়াতে প্রতিদান দিয়েছি, আজকের কিয়ামতের ময়দানে তোমার জন্য অবশিষ্ট কোনো প্রতিদান
সম্মানিত ভাইরা, এরকম করে অসংখ্য আমলদার অনেক রকম আমল করবে যাদের পুরস্কার আল্লাহর কাছ থেকে আদালতে দুনিয়া কেউ পাবে না। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী সহ সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন কত আমল করেছেন। সবচেয়ে বেশি আমল করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর প্রিয়তমা পত্নী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীকে একদিন ওই সচ্ছল আকাশের দিকে তাকিয়ে তারকাপুঞ্জগুলোর দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্য থেকে এই তারকাপুঞ্জ সমপরিমাণ নেক আমল করনেওয়ালা কোন সাহাবী কি আছে? নবী বলে, হ্যাঁ আছে। হযরত আয়েশা চিন্তা করতেছেন, আমার বাচ্চারা আমার বাচ্চারা অন্য কারো কথা থেকে আসতে পারে। হাস্যোজ্জ্বল মনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার একজন সাহাবী আছে, এই তারকাপুঞ্জ সমপরিমাণ আমল করেছে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। মেয়ে চাইছিল বাপের কথা, বাপের প্রশংসা মুসলমান থেকে শুনতে উল্টা হয়েছে, উমরের কথা বলেছে। বলুন তো হযরতে আয়েশা ওই মুহূর্তে মন মেজাজটা, তার স্ট্রাকচারটা, তার মুখমণ্ডলটা আগের মতো হাস্যোজ্জ্বল থাকবে নাকি বেজার হবে? একেবারে সে কোন ব্যাপার আমল পরিবর্তন হয়েছে। আল্লাহ নবী মুসলিম হাসতেছেন, দেখতেছেন, একটু মজা দিচ্ছেন। নবী কিছুক্ষণ পরে হযরতে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি কষ্ট পেয়েছে? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তুমি যার সঙ্গে যে সমস্ত জিনিসের সঙ্গে আমলের তুলনা করছো, এই তারকাপুঞ্জ সমপরিমাণ আমলের সঙ্গে তোমার বাপের তুলনা করলে তোমার বাপকে ছোট করা হবে। তুমি তো জানো না, হযরতে ওমর সহ আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা আমল যদি এক জায়গায় এক পাল্লায় দেওয়া যায়, আর তোমার বাবা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার বাবার আমলের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এত বেশি আমল করার পরেও কেন কেঁদেছেন? একটা একটু চিন্তা করে দেখবেন, আপনি আর কি আমল করলাম, কি নিয়ে রওনা করবো আমরা আল্লাহর আদালতে? সম্মানিত ভাইরা, আজকে সর্বশেষ একটা আমল করে যেতে চাই, রাজি আছি আমরা সবাই ভাই? আজকে আমরা এই ময়দানে ছোট্ট একটা আমল করবো। এই যে কোরআনের ইসলামী মহাসম্মেলন, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলন করতে গিয়ে অনেক টাকা ব্যয় হয়েছে ওলামায়ে কেরামদের। আমরা সবাই একটু শরীক হলে তাদের জন্য আসান হবে। জয় বলেন ঠিক কিনা? ভাই, আমরা সবাই শরীক হতে পারি না? এই মুহূর্তে আপনাদের সামনে মানে কোরআনী ওলামা পরিষদের পক্ষ থেকে আপনাদের সামনে ব্যাগ যাবে। আপনারা মেহরবানি করে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুপাতে, এখন সামর্থ্যের বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা বলতে না, আজকে বলতে পারবো, অনেক সময় লাগবে, যেহেতু সময় আমার শেষ। আমি শুধু এতটুকুন আপনাদেরকে জানান দেই, এতটুকুন জানান দেই, হযরতে মানে বাদশাহ হারুনুর রশিদ, আমিরুল মুমিনিন বাদশাহ হারুনুর রশিদ হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আর সেই মসজিদে একজন জোবারি 3খানা পাথর দান করেছিলেন। এই বাদশাহ হারুনুর রশিদ হাজার হাজার কোটি টাকা খরচ করে যেমন জান্নাতের মালিক হয়েছেন আল্লাহ স্বপ্নে দেখাইছেন, আর জোবারি মাত্র 3খানা পাথর দান করে হুবহু একই রকম জান্নাতের মালিক হয়েছিলেন। জয় বলেন সুবহানাল্লাহ। কারণ জোবারির সামর্থ্য ছিল 3খানা পাথর দেওয়ার, আর বাদশাহ হারুনুর রশিদের সামর্থ্য ছিল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মসজিদ তৈরি করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য মোতাবেক আমরা এই সহযোগিতা দিকে আমরা হাত বাড়াবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সহ পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ এবং এই মাঝে যতক্ষণ সময় লাগে আপনারা মেহরবানি করে থাকেন। আর আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, যদি বলার অবস্থা ভালো না, আমার কাছে রিকোয়েস্ট আসছে যে একটা সঙ্গীত, কমাস কম একটা সঙ্গীত আপনারা জমা থেকে শুনতে চাই। ভাই সঙ্গীত বলবো? একটা সঙ্গীত বলবো? সবাই কি মন খারাপ করবেন না তো? ভাই অপারেটর ভাই, হ্যাঁ, সঙ্গীতের জন্য একটু রিকোয়েস্ট করতে হবে। আমি যে সঙ্গীতটা বলবো মাকে নিয়ে, বসেন বসেন তো উঠবেন, বসেন মা
আজ কেন সোহাগ মাখা রাত ডাকো না, আজ কেন সোহাগ মাখা রাত ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা রাত ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা রাত ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি হেথা, তুমি ছাড়া আমি হেথা, আর তো থাকতে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা রাত ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা রাত ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা রাত ডাকো না, আজ কেন আমায় সোহাগ